বর্তমান যুগে অনেক বক্তার কণ্ঠ খুবই ভালো, শরীয়তপুরি, তারপরে কি বলেন কুয়াকাটা, বিভিন্ন বক্তার কণ্ঠটাকে তারা নকল করে ওয়াজ করে, মার্কেটও পাইছে আলহামদুলিল্লাহ। কণ্ঠ নকল করে, যেটা কণ্ঠ নকল করা হারাম। আপনি অঙ্গভঙ্গি নকল করতে পারবেন, কণ্ঠ নকল করতে পারবেন না। এরকম লোক আছে না নাই? আমি সেই সুললিত কণ্ঠে আলোচনা করতে পারবো না, আপনাদের ভাঙ্গা গলায় কিছু কথা বলবো। শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? কে কে রাজি আছি হাত তুলে দেখাই। আলহামদুলিল্লাহ, হাত নামান। আলোচনা চলবে কতক্ষণ? সারা রাত চলবে। সারা রাত চলার পরে আপনি আখিরি মোনাজাত করে বাড়ির দিকে যাইয়া ল্যাপটা মুড়ি দিয়া ঘুমায়া পড়বেন। কিছুক্ষণ পরেই মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযান দেবে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনার বিবি পাশ থেকে গুতাবে, উডো, ফজরের সময় হয়েছে, নামাজ পড়বা না? জুটকি থাক, এই মাত্র মাহফিল থেকে আসছি, তো নামাজ তোর আগে হলো না আমার ঘুমটা আগে? কোনটা আগে বলেন? মুয়াজ্জিন মসজিদের মধ্যে বলল ঘুম থেকে নামাজ উত্তম। হেই বেড়ায় বিবিরে কয় জুতকরি থাক, তোর নামাজ আগে না আমার আরাম আগে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিলেন যে কাফেররা একটা অর্ডিন্যান্স এক সময় জারি করলো, মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করবে, তোমরা ওইখানে যাইবা না, যদিও বা যাও তাইলে ওইখানে যা হট্টগোল করবা, কোরআনুল কারীমের আওয়াজ, কোরআনুল কারীমের তেলাওয়াত যেন তোমাদের কানে না আসে। জোরে কান্না নাউজুবিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বিশ্বনবী সর্বপ্রথম খাদিজাতুল কুবরার কাছে এসে বললেন, ও খাদিজাতুল কুবরা, আমার উপর নবুয়ত নাজিল হয়েছে, ও খাদিজা তুমি এখন পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদাসানা আহমদ ইবনে আসকাব قال حدثنا محمد بن فضيل عمرة بن قعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان فسبحان الله وبحمده وسبحان الله العظيم। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলার কাছে তামাম পৃথিবীর মধ্যে যত কথা আছে, যত কালাম আছে, মানুষ যেটা জবানের দ্বারা উচ্চারণ করবে, ওই জবানের দ্বারা উচ্চারণ করবে এই কালামুল্লাহ শরীফগুলোর মধ্যে, এই কথাগুলোর মধ্যে
দুইটা কালাম সবচাইতে আমার আল্লাহর কাছে প্রিয়। এই দুইটা কালাম যদি তাম পৃথিবীর মানুষগুলো জবান দ্বারা উচ্চারণ করতে যায়, জবানের পাল্লায় হালকা অন্য পাল্লায় তুলে দেওয়া হবে। বিশ্ব নবী বলেন কালামুল্লাহ শরীফের ওই কালামের পাল্লাগুলোই ভারী হয়ে যাবে। বিশ্ব নবী বলেন ওই কালাম দুটো হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার বলেন। একবার সুবহানাল্লাহ বলবেন মুসলমান, আপনার কি লাভ হবে? ওই সুবহানাল্লাহ বলার কারণে হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, একবার সুবহানাল্লাহ বলার কারণে বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা ফলের বাগান তৈরি করে দেওয়া হবে। ও মুসলমান, দুনিয়ার মধ্যে সমস্ত গাছগাছালির শিকড়গুলো হলো মাটির নিচে, জোরে কান ঠিক না ঠিক? জান্নাতের মধ্যে সমস্ত গাছগাছালির শিকড়গুলো থাকবে উপরের দিকে, পাতা পাতা পল্লব ডালপালা ফলগুলো থাকবে নিচের দিকে। মুসলমান, আপনি যেই ফলটা খাইতে চাবেন একবার জবান দ্বারা একবার মনে মনে শুধু উচ্চারণ করবেন এটা খাবো, আর হা করবেন, আপনার মুখের মধ্যে এসে পড়বে। জোরে কান সুবহানাল্লাহ। 40 বছর পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরকে মূসার কওমকে 40 বছর পর্যন্ত মান্না আর সালোয়া নামক খাদ্য আমার আল্লাহ জান্নাত থেকে খাওয়াইছেন। জোরে কান সুবহানাল্লাহ। ও মুসলমান, বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, সুবহানাল্লাহ বলার কারণে তার জন্য জান্নাতের মধ্যে একটা ফলের বাগান, কিসের বাগান? ফলের বাগান তৈরি করা হবে। এই ফলের বাগানটা কত বড় হবে? প্রশ্ন আসতে পারে, হুজুর একবার সুবহানাল্লাহ বললাম, এর জন্য এই বাগানটা যে হবে ফলের বাগান, এর দৈর্ঘ্য কত, প্রস্থ কত? হাদিস শরীফের মধ্যে আছে বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, দুনিয়ার মধ্যে একবার সুবহানাল্লাহ বলার কারণে বান্দার জন্য জান্নাতের মধ্যে যে ফলের বাগানটা তৈরি করা হবে, এই ফলের বাগানের এক প্রান্তর থেকে অপর প্রান্তর পর্যন্ত ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীতে লেখেন, একটা আরবের তেজিয়ান ঘোড়া, যেই ঘোড়ার পিঠে সরও নাই, ওই ঘোড়াকে ছেড়ে দেওয়া হবে। দ্রুতগামী ঘোড়াটা এইভাবে দৌড়াইতে থাকবে, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, ওই ঘোড়াটা 100 বছর নয়, 200 বছর নয়, ওই ঘোড়াটা 500 বছর পর্যন্ত দৌড়াইবে। আখিরি জামানার উম্মতেরা একবার সুবহানাল্লাহ বলছে, একবার সুবহানাল্লাহ বলার যেই ফসল, এই ফসলের মাঠের প্রথম থেকে শেষ পর্যন্ত 500 বছরেও যেতে পারবে না। পাখির কণ্ঠে কেই দিল রে এত মিষ্টি মধুর গান, কে দিল রে এত মায়ামায় এত সুন্দর প্রাণ। সুবহানাল্লাহ বলেন। তাইলে মাহফিলে আসতে পারলে লাভ না লোকসান? খুশি না বেজার? খুশি। কোরআনুল কারীমের তেলাওয়াত যারা শুনবেন লাভ হবে না লোকসান হবে? একটা হরফ শুনবেন 10টা নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী কোরআনুল কারীমের তেলাওয়াত গুলো করেন। আরবের মধ্যে, মক্কার মধ্যে যেই মানুষটা একবার মুহাম্মদের কাছে যায়, এত সুন্দর চেহারার অধিকারী মানুষ, ওই চেহারা দেখলে মানুষ ক্ষুধার কথা ভুলে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার সামনে বসে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করেন। যেই মানুষটা মুহাম্মদকে দেখতে যায়, এই মানুষটা মুহাম্মদের কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শুনে, কেননা শোনার পরে সঙ্গে সঙ্গে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু
উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দা যখন কালামুল্লাহ শরীফের তেলাওয়াতটা ইস্তামিউনা লাকাউলা, এই কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শুনবে, ফায়াত্তাবিউনা আহসানাহু, এবং তারা ইত্তেবা করবে। ইত্তেবা করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন তার দিলের মধ্যে ইফেক্ট হয়ে যাবে। দিলের মধ্যে যখন ইফেক্ট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ওই বান্দা কালামুল্লাহ শরীফের প্রেমে পড়ে যাবে। কালামুল্লাহ শরীফ শোনার জন্য আর পড়ার জন্য পাগল হয়ে যাবে। মক্কার জমিনের মধ্যে কুখ্যাত আবু জাহিল্লা নাম শুনছেন? নাম শুনছেন? চিনেন? চিনেন না? চিনেন না? আমি চিনাই দিব। রাজি আছেন তো চিনতে? এখন আসেন সামনের দিকে যাই। আবু জাহিল্লা সমস্ত কাফেরদেরকে বাধা দিয়ে তোমরা ওইখানে যাইবা না। গভীর রজনী হয়ে গেছে, মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়তেছে। আবু জেহেল মনে মনে ভাবতেছে, কোন বান্দা যদি মুহাম্মদের কাছে চলে যায়, এই বান্দা মুসলমান না হইয়া ফেরে না। মুহাম্মদ কি তেলাওয়াত করে, কোন জাদু কোন মধু তেলাওয়াত করে আমার জানা নাই। আমি একবার যাব গভীর রজনীতে, আজকে যেরকম অন্ধকার রজনী, অন্ধকার রজনীতে আমি যাব। অন্ধকার রজনীতে যাওয়ার পর আমি একা একা আল্লাহর কালামুল্লাহ শরীফের তেলাওয়াত গুলো শুনবো। মুহাম্মদ কি তেলাওয়াত করে এটা আমার শুনতে মনে চায়। আবু জাহেল চুপে সারা, ছোট্ট ছোট্ট কদমে কোনো শব্দ যেন না আসে। এই শব্দ আস্তে শব্দ করে মুহাম্মদের বাড়ি পর্যন্ত পৌঁছায় গেছে। বলেন না সুবহানাল্লাহ। যাইয়া ঘরের এক কোণার ধরে দাঁড়িয়ে আছে। কেউ জানে না, কেউ দেখে না, কেউ বুঝেও নাই, কেউ চিনতে পারে নাই। গভীর রজনী হয়ে গেছে। আল্লাহর কালাম তেলাওয়াত করতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছে। আর আবু জেহেল মনে মনে ভাবতেছে, আর একটু শুনে যাই, আর একটু শুনে যাই। এখন মনে হয় গেলে ভালো হবে, আরো একটু শুনে যাই। এখন মনে হয় গেলে ভালো হয়, না না মন চায় না, আরো একটু শুনে যাই। ইতিমধ্যেই ফজরের নামাজের সময় হয়ে গেছে। কোন সময় যেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা খানায় কাবা এসে মিনারের উপরে দাঁড়িয়ে কোন সময় যেন আসসালাতু খায়রুম মিনান নাওম বলবে। এই জন্য আবু জেহেল দৌড় মারছে। এখন তো আর দেরি করা যায় না, সুবে সাদেক উদিত হয়ে গেছে। কে যেন আমাকে দেখে ফেলবে, এত জোরে দৌড়াইছেন। দৌড়াইয়া আসতে আসতে, গ্রামগঞ্জের রাস্তা খুব একটা ভালো না। আপনাদের এলাকার রাস্তা মাশাআল্লাহ ভালো, প্রাইভেট কার নিয়ে আসতে পারলাম। আমাদের এলাকায় মোটর সাইকেলও চলে না। ডেলিভারি রাস্তা বোঝেন তো? ডেলিভারি রাস্তা বোঝেন না? মা বোনদের যদি পেন্স ওঠে, প্রসব বেদনা ওঠে, যদি ভ্যানে তোলা যায়, মাশাআল্লাহ ভ্যান দিয়ে যাইতে হাসপাতাল পর্যন্ত যাওয়া লাগে না। ওনার স্বামীর কমপক্ষে 30,000 টাকা সেভ হয়ে যায়। রাস্তার মধ্যেই গুতা খাইতে খাইতে ডেলিভারি হয়ে যায়। এরকম রাস্তা দিয়ে দৌড় মারছে আবু জেহেল। দৌড় মারার পরে আবু জেহেল একটা টিলার সাথে বেজে পড়ে গেছে। আপনারা ইস্তেমার ময়দানে কারা কারা গেছেন একটু হাত তুলেন দেখি। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। ইস্তেমার ময়দানে যদি কারো স্যান্ডেল খুলে যায়, ওই স্যান্ডেল নেওয়ার জন্য যদি আপনি একটু উপর হন, আপনার উপর দিয়ে কমপক্ষে 50 জন যাবে আপনি উঠতে উঠতে। ঠিক নেবে ঠিক? আবু জাহেল হাডুডু খেলোয়াড়ের মতো যখন পড়ে গেছে, আর একজন উপরে পড়ে গেছে ওর সাথে বেজে আর একজন কয়জন? 4 জন যখন পড়ে গেছে, সর্বশেষে যেই ব্যক্তি পড়ছে তাড়াতাড়ি করে উঠছে। আবু জেহেল সবার নিচে, তার মানে দম দেওয়া খেলোয়াড়। ঠিক নেবে ঠিক? আবু জেহেল উঠে গাও জারতেছে, কেরা লাইট ধরছে, কে? কয় আমি আবু সুফিয়ান। একেবারে খাড়া না নেতাটা, আবু জেহেলের থেকে একবারে খাড়া না। তুমি কে উদ্বা, তুমি কে সাইবা? কয়জন লোক? 4 জন। কই গেছিলা? কয় নেতা গেছিলাম আব্দুল্লাহ পোলা মুহাম্মদ রাসূলুল্লাহ কি যেন তেলাওয়াত করে এইটা শোনার জন্য। এতক্ষণ সময় লাগলো। নেতা
কিছুক্ষণ তেলাওয়াত শোনার পরে মন চাইলো বাড়িতে আসি। যখন একটু পিছাইলাম, এত সুন্দর সুর, এত সুন্দর ম্যাগনেট মিউজিক, কত গান শুনলাম, ম্যাগনেট শুনলাম, মিউজিক শুনলাম, বাম সঙ্গীত শুনলাম, কত সঙ্গীত শুনলাম। কোন সঙ্গীত একবার শুনলে দ্বিতীয়বার শোনার জন্য মন চায় না। কিন্তু ও নেতা আব্দুল্লাহর পোলা মোহাম্মদ রসুল্লাহ কি যেন তেলাওয়াত করে, এত সুন্দর, এত মধু, এত জাদু। যেই ব্যক্তি শোনে ওই কোরআন পড়নেওয়ালা অত সুন্দর করে তেলাওয়াত করে, তেলাওয়াতটা শোনার জন্য কোরআনের প্রেমে পড়ে যায়। এই জন্য মন চাইলো যে সারা রাত শুনি। ইতিমধ্যে ফর্সা হয়ে গেল। আবু জেহেলকে আমার হাতের উপর হাত রাখবাটা, এখন তওবা পড়ার কোনোদিন মুহাম্মাদের দরবারে কোরআন শোনার জন্য যাবা না। 4 জন তওবা পড়ে বাড়ির দিকে আসছে। সারাটি দিন চলে গেছে। চলে যাওয়ার পর যখন সন্ধ্যা হয়েছে, রাত্রি গভীর হয়েছে, খানা পিনা শেষ করে বিছানায় শুইতে যাইয়া আবু জেহেল এইবার ছটফটানি শুরু হয়ে গেছে। কালকে কি যেন শুনলাম, এত সুন্দর তেলাওয়াত কোনোদিন শুনি নাই, এত মধু আর এত জাদু যেই কালামুল্লাহ শরীফের মধ্যে থাকে। আজকে আমার হাতে হাত রেখে সবাই তওবা করেছে, আর কালাম শোনার জন্য যাবে না। আমি একাই যাইয়া প্রাণ ভরে সারা রাত মুহাম্মদের কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শুনব। আবু জেহেল এই কথা বলার পর আস্তে আস্তে চুপি সারে যায়। কিছুক্ষণ পর আবু সুফিয়ান কয়, নেতা আজকে আমাদের তওবা পড়াইছে, নেতা তো জানবেও না গেলে। ঠিক নেবে ঠিক। বাকি 2 জন তাই মনে করে 4 জন আজকেও 4 কোণার ধরে সারা রাত তেলাওয়াত শুনেছে। সুবহানাল্লাহ কইবেন না? আজকেও সারা রাত তেলাওয়াত শোনার পরে ওই সময় যখন আসতে ধরেছেন, আর এক জায়গায় এসে একটা গর্তের সাথে গর্তের মধ্যে পা যাইয়া উল্টে পড়ে গেছে আবু জেহেল। এরপরও তার উপরে আজকেও 3 জন পড়েছে। আজকে এইবার আবু জেহেল লাইট ধরে বলতেছে, তোরা কে বলে? আমরা ওই কালকার ওই 3 জন, ওই 3 জন বলে, কালকে তোমরা আমার হাতে হাত রেখে তোমরা পড়লার কোনোদিন মুহাম্মাদের দরবারে যাবা না, আজকে কেন আসছো? জবাব দাও। আমি বলছিলাম আবু জাহেলের চাইতে নেতা হিসাবে আবু সুফিয়ান একেবারেও ছোট নয়। কেন না, উনি কুরাইশ বংশের একজন লোক, মুহাম্মদ রাসূলুল্লাহর চাচা। এবার আবু সুফিয়ান বলতেছে, নেতা কালকে আপনি আমাদেরকে হাতের উপর হাত রেখে আমাদেরকে তওবা পড়াইলেন, আপনিও যাবেন না, আমরাও যাব না। আপনি কেন গেলেন বলেন? তাড়াতাড়ি করে জবাব দেন, যেখানে সেখানে নেতাগিরি করতে আসবেন না। আবু জেহেল মনে মনে কয়, তোমাদেরকে কোরআন শোনার পাগলে ধরেছে। এইবার আবু জেহেল ওই দেশের মধ্যে একটা অর্ডিন্যান্স জারি করে দিল। কি জারি করে দিল? 144 জারি করে দিল। 144 জারি করে দিল, তোমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে যাইও না। যদি কোরআনুল কারীমের তেলাওয়াত কোথাও শোনো, ওইখানে যাইয়া হট্টগোল লাগাইবা, যেন কোরআনুল কারীমের তেলাওয়াত গুলো তোমাদের কানের মধ্যে না আসে।